আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বায়ার রিকোয়েস্ট রিপ্লাই। অর্থাৎ আপনি বায়ার রিকোয়েস্ট কিভাবে রিপ্লাই করলে কাজ পাওয়ার সম্ভাবনাটা অত্যন্ত বেশি থাকে। এই সম্পর্কে অনেকের অনেক কোশ্চেন। অনেকেই অনেকভাবেই বায়ার রিকোয়েস্ট আমরা রিপ্লাই করে থাকি। কিন্তু অনেকেই দেখা যায় ৫০০, ৬০০, ৭০০ পর্যন্ত বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করে ফেলি। আমরা কাজ পাই না। মূল কারণ কি এটা? আসলে কিভাবে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করলে আমরা কাজ পেতে পারি? এই যে বিভিন্ন বিষয়গুলো আমাদের মধ্যে কি ঘোরাফেরা করে যে আমি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করতেছি, ৪০০ করছি, ৫০০ করছি, ২০০ করছি, ১০০০ করছি, হয়তো ২টা ৩টা কাজ পাইছি। অনেকেই কাজেই পায়নি। এরকম অনেকেই আছে ৫০০-৬০০ করে ফেলছে, কাজ পায়নি। কারণ কি? আসলে মূলত কারণটা কি? কারণ হচ্ছে আপনার বায়ার রিকোয়েস্টটা প্রপারলি হচ্ছে না। বায়ার রিকোয়েস্টটা যদি আপনি প্রপারলি দিতে পারেন, বায়ার রিকোয়েস্টটা যদি পড়তে পারেন, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা 90% থাকবে। আর 10% হচ্ছে আপনার অন্যান্য আনুষঙ্গিক বিষয়ের উপরে। তো আপনি কিভাবে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করবেন? সেটার জন্য আমি যদি বলি, আমি যে কাউকে একজনকে ডাকবো, আপনি তার স্ক্রিন শেয়ার করুন। আমি তার স্ক্রিন থেকে দেখাবো আসলে কিভাবে আপনি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করবেন এবং বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার সময় আপনার কোন, কোন বিষয়গুলোর উপর নজর রাখতে হবে। তো যে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, শেখ মেহেদী হাসান ভাই আপনি শেয়ার করেন। ওকে, আজকে যে বিষয়গুলো বলবো এই বিষয়গুলো যদি আপনি জেনে বুঝে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করেন তাহলে আশা করি আপনি 100% সাকসেস হবেন। কোনো ভুল নেই। কেন? আমি যেহেতু নিজেই মার্কেট প্লেসে এভাবেই কি করি, আমি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করি এবং কাজ নিয়ে কাজ করতেছি অনবরত। আর বায়ার রিকোয়েস্ট রিপ্লাই হচ্ছে একমাত্র আপনার নিউজ সেলারের জন্য প্রথম ওয়ে কাজ পাওয়ার। শেখ মেহেদী হাসান ভাই আপনি শেয়ার করেন। ওকে, এখন আমি দেখতেছি শেখ মেহেদী হাসান ভাইয়ের। তো আমি উনি যে বায়ার রিকোয়েস্টগুলো রিপ্লাই করছেন, আমি ওনার বায়ার রিকোয়েস্টগুলো রিপ্লাই থেকে দেখে দিব এবং বলে দিব যে আপনি কিভাবে রিপ্লাই করলে কাজ পেতে পারেন। আমি ওনাকে দেখাবো এই জন্য যে ওনার শুধু তা না, কিন্তু আমি সবার জন্য একটা ডেমো আকারে বলে দেব আপনি এভাবে করবেন, এভাবে করলে আপনি কাজ পেতে পারবেন। আর যদি এভাবে করেন তাহলে আপনি কাজ পাবেন না। তো মেহেদী হাসান ভাই আপনি আপনার বায়ার রিকোয়েস্ট যেগুলো সেন্ড করেছেন সেই জায়গাগুলোতে যান। না ভাই, রিকোয়েস্ট আমি তো বাইরে রিকোয়েস্ট দেইনি, আপনি না করছিলেন না। ওকে, এখন আমরা দেখছি দীপু হলাদার ভাই কিভাবে উনি বাই রিকোয়েস্ট গুলো রিপ্লাই করছেন। আমরা কিভাবে বলছিলাম উনি কিভাবে রিপ্লাই করছেন, ওনার একটু বাই রিকোয়েস্ট গুলো দেখে আসি। তো বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার আগে আপনার যে বিষয়গুলো জানা উচিত, এক নম্বর হচ্ছে আপনি যে বিষয় নিয়ে প্রফেশনাল অর্থাৎ পারফেক্টলি আপনি ফুল বিষয়টা জানেন, সেই বিষয়টার উপরে আপনি কি করবেন, বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন। বায়ার রিকোয়েস্ট সেন্ড, এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে আপনি বায়ার রিকোয়েস্টটা মিনিমাম অ্যাজ এ নিউ সেলার হিসেবে আপনি 5 বার থেকে 7 বার করে নেবেন। কেন 5 বার থেকে 7 বার পড়বেন? 5 বার 7 বার পড়লে আপনি দুটা বিষয় জানতে পারবেন। এক নম্বর হচ্ছে বায়ার আপনাকে কি বলতেছে এই বিষয়টা জানতে পারবেন। 2 নম্বর হচ্ছে আপনার যদি কোনো অজানা বিষয় থাকে আপনি ওখান থেকে কালেক্ট করতে পারবেন। এই দুটা উপকার। এবং আরো কিছু উপকার আছে, সেটা হচ্ছে বেসিক লেভেলে, যেমন আপনি অনেক ভালো ভালো ইংলিশ জানতে পারবেন। কিভাবে ওনারা কথা বলতেছে এই বিষয়গুলো আপনি কালেক্ট করে রাখতে পারবেন। অর্থাৎ আপনার ইংলিশ লেভেলটা আরো বেশি হবে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার আগে। এটা বিষয়। এখন বায়ার রিকোয়েস্টটা যখন আপনি পড়লেন, এই পড়ার পরে আপনার কাজটা শুরু। প্রথম অনেক ক্ষেত্রে বায়াররা বলবে যে ঠিক আছে তুমি আমার সম্পূর্ণ বায়ার রিকোয়েস্ট আগে পড়ে দেখো, দেন তুমি আমার রিপ্লাই করো। অনেকেই রিপ্লাই বলেই দেয় এটা। অনেক বায়ার আবার বলে কি, আপনাকে কিছু বলবে না, শুধু বলবে যে এখানে লেভেল 2 অথবা টপ রেটেডরা রিপ্লাই করতে পারবে, অর্থাৎ নিউ সেলাররা রিপ্লাই করতে পারবে না। আবার অনেক ক্লায়েন্ট তার বায়ার রিকোয়েস্টে বলবে যে ঠিক আছে বায়ার রিকোয়েস্ট করার আগে তুমি আমি যে একটা শব্দ উচ্চারণ করছি আমার এই বায়ার রিকোয়েস্টের মধ্যে, সেই শব্দটা দিয়ে তুমি শুরু করো। হয়তোবা সে তার নাম লিখতে বলবে, অথবা যে কোনো একটা কালারের নাম লিখতে বলবে, অথবা যে কোনো একটা লিখতে বলবে আর কি। এই ধরনের, এই জন্য আপনি বায়ার রিকোয়েস্টটা ফুললি পড়বেন। পড়ার পরে আপনি কি করবেন, আপনার বায়ার রিকোয়েস্টটা দেওয়া শুরু করবেন। বায়ার রিকোয়েস্ট দেওয়া শুরু করার আগে আরো কিছু বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে এখানে ওয়েবসাইটের লিঙ্ক অথবা ফেসবুকের লিঙ্ক অথবা যে কোনো একটা সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিয়ে দেয়, তাহলে আপনি কি করবেন, আপনি ওটা ভিজিট করবেন আগে। ভিজিট করার পর দেন ওখানে কি বলতেছে তার বিষয়টা কি, এখানে আপনি সাবমিট করবেন। অনেক ক্লায়েন্ট এরকমও আছে আপনাকে বলবে যে ঠিক আছে আমি একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের লিঙ্ক দিছি, তুমি এটা ঘুরে দেখো। তো আপনি যখন ঘুরতে গেলেন দেখলেন যে ওটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের লিঙ্ক না, ওটা হচ্ছে টুইটারের লিঙ্ক। অর্থাৎ সে জেনে শুনেই বুঝে শুনেই দিছে, বাট সে লিখছে কিন্তু টুইটারের লিঙ্ক না লিখে ইনস্টাগ্রামের লিঙ্ক দিছে। টুইটারের লিঙ্ক লিখছে ইনস্টাগ্রাম লিঙ্ক। এটা কিন্তু সে ভুলে করে নাই, সে জেনে শুনেই করছে। কারণ কি, আপনি যদি বলেন যে ঠিক আছে স্যার আমি আপনার ইনস্টাগ্রাম লিঙ্কটা দেখছি, তাহলে সে বুঝতে পারবে অটোমেটিক যে না আপনি তার লিঙ্কটা ঘুরে দেখেননি। যদি আপনি তো আবার রিকোয়েস্টে বলে দেন যে স্যার আপনি তো এটা ইনস্টাগ্রাম লিঙ্কের কথা বলছেন, বাট আমি তো দেখতেছি এটা টুইটারের লিঙ্ক, আপনি এটা ভুলে সম্ভবত দিয়ে দিয়েছেন, তাহলে সে বুঝতে পারবে যে আসলে আপনি তার রিকোয়েস্টটা পড়ছিলেন। এই যে গোপন বিষয়গুলো, এই যে হিডেন বিষয়গুলো বাই রিকোয়েস্ট রিপ্লাই করার আগে, এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আরেকটা বিষয় লক্ষণীয় যেটা, আপনি বায়ার রিকোয়েস্ট আসলে কি? বায়ার রিকোয়েস্ট হচ্ছে আপনি ফাইবার মার্কেট প্লেসে যখন আসবেন, আসার পর আপনি নিউ সেলার, আপনি কাজ পারেন না, আপনি কাজ জানেন, কোথা থেকে কাজ নেবেন এটা বুঝেন না।
তো কাজ পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? দুইটা ওয়ে আছে। একজন নিউ সেলারের জন্য কাজ পাওয়ার দুইটা ওয়ে। এক নম্বর ওয়ে হচ্ছে আপনাকে বায়ার রিকোয়েস্ট রিপ্লাইটা ভালো করে দিতে হবে, অর্থাৎ আপনি যে কাজটা করবেন তাকে যে কাজটা বুঝাই দেবেন এটা যদি ভালো করে দিতে পারেন আপনার কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে এক। দুই নম্বর হচ্ছে কি আপনাকে সরাসরি বায়ার নক করবে। এখন যদি বায়ার আপনাকে নক করে কিংবা বায়ার রিকোয়েস্ট আপনি রিপ্লাই করার পর আপনাকে বায়ার নক করে, তাহলে আপনি কিভাবে বুঝতে পারবেন এটা আমাকে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করলো কিংবা কি করলো, সরাসরি নক করলো আমাকে? এখানে দেখেন ফাইবারে এসে আসার পর আপনি মেসেজ নামে একটা অপশন পাবেন। মেসেজ মেসেজ নামে একটা অপশন পাবেন। এখানে আপনি কি পাবেন, একটু আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, একটু অ্যাকসেপ্ট করেন দিবু ভাই। ওকে, থ্যাংক ইউ দিবু ভাই। আচ্ছা, সবাই যখন বায়ার রিকোয়েস্ট যাদের ফাইবারের প্রোফাইল আছে তাদের কিন্তু এইরকম একটা ইন্টারফেস আছে, অর্থাৎ আপনি ড্যাশবোর্ড, মেসেজ, অর্ডার্স, গিগস, অ্যানালাইটিক্স, আর্নিং, কমিউনিটি অ্যান্ড মোর। মেসেজ অপশনে গিয়ে দুটো অপশন পাবেন আপনি, একটা হচ্ছে নোটিফিকেশন আর একটা হচ্ছে ইনবক্স। এই নোটিফিকেশন এবং ইনবক্সটা কি? আপনি যদি কোনো ক্লায়েন্টকে আপনি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করে ফেলেন, ও যদি আপনাকে নক করে তাহলে আপনি ইনবক্সে পাবেন এক। আর নোটিফিকেশনটা হচ্ছে আপনি যদি কোনো অর্ডার পান কিংবা আপনার ফাইবার থেকে কোনো আপডেট আসে, কোনো কিছু নোটিফিকেশন, অর্থাৎ আপনাকে কোনো কিছু বিষয় নিয়ে জানায়, তাহলে আপনাকে সেই নোটিফিকেশনে পাবেন। অর্থাৎ মেসেজ বায়ার যখন আপনাকে নক করবে তখন আপনি ইনবক্সে পাবেন, এবং কোনো কিছু ফাইবারের পক্ষ থেকে কোনো নোটিফিকেশন আসলে আপনি নোটিফিকেশনে পাবেন। এটা গেল একটা একদম বেসিক লেভেল। এখন আমরা যাচ্ছি কিভাবে আমরা বায়ার রিকোয়েস্টটা রিপ্লাই করব। সাপোজ আমরা কিছু বায়ার রিকোয়েস্ট, মনে করেন এইটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট, এইটা, হে আই এম লুকিং টু গ্রো মাই সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম উইথ হাই এনগেজমেন্ট অ্যান্ড ফলোয়ার্স, টার্গেট এরিয়া ফ্যাশন অ্যান্ড লোকেশন এরিয়া ইউএস বেস, ইউরোপিয়ান বেস এরিয়াস। এই বায়ার রিকোয়েস্টটা পড়বেন আপনি। এই বায়ার রিকোয়েস্টটা যে আমরা পড়লাম, এই বায়ার রিকোয়েস্টটা পড়ে আমরা কি বুঝলাম? তার কি আছে, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, একদম নর্মাল বাংলা ভাষায়, হে আই এম লুকিং টু গ্রো মাই সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম। সোশ্যাল মিডিয়াটা সে আগে কেন বলছে? সে বলছে সোশ্যাল মিডিয়ার মধ্যে তো অনেকগুলো সাইট আছে, অনেকগুলো, যেমন ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে। সে একদম ফিক্সড করে দিচ্ছে যে তার একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট আছে। এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কি জন্য? উইথ হাই এনগেজমেন্ট অ্যান্ড ফলোয়ার্স। কি কাজ করাবে? সে করবে এনগেজমেন্ট বাড়াবে, অর্থাৎ লাইক কমেন্টস বাড়াবে, এবং ফলোয়ার, তাকে তার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তাকে ফলো করতে হবে। টার্গেট এরিয়া ফ্যাশন অ্যান্ড লোকেশন এরিয়া, অর্থাৎ তার টার্গেট এরিয়া হচ্ছে কি ইউএস এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো। তার টার্গেট এরিয়া হচ্ছে কি কোন কোন দেশ? ইউএস এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো। এটা আমরা বুঝতে পারলাম যে তার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, এটা এমন একটা জায়গায় ইয়ে করতে হবে, পাবলিশ করতে হবে, প্রমোট করতে হবে। সেটা হচ্ছে ইউএস এবং ইউরোপিয়ানের সাইট। কি বিষয় নিয়ে পাবলিশ করতে হবে এবং প্রমোট করতে হবে? ফ্যাশন অ্যান্ড লোকেশন, ফ্যাশন, টার্গেট এরিয়া ফ্যাশন অ্যান্ড লোকেশন এরিয়া ইউএস বেস, ফ্যাশন রিলেটেড। অর্থাৎ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা হচ্ছে একটা ফ্যাশন ডিজাইনের নিয়ে কোনো একটা প্রোডাক্ট আছে, ইউএস এবং ইউরোপে পাবলিশ করবে। এখন আমরা দেবো অ্যান্সার। অর্থাৎ এই জন্য কিন্তু অনেকেই রিপ্লাই করবে, কারণ অনেকেই তার কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা প্রমোট করতে চাবে। তো এখন দেখা গেল 1000 জন এখানে কি করলো, রিপ্লাই করলো। 1000 জনের মধ্যে যে আপনি কাজটা পাবেন এটা কিভাবে ধরে নেবেন? তাহলে কিভাবে আপনাকে রিপ্লাই করতে হবে এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এখন 1000 জনের মধ্যে হয়তোবা দেখা গেল আপনার 500 জন কি করলো, লেভেল 2 রিপ্লাই করলো, 300 জন লেভেল 1 রিপ্লাই করলো, 100 জন টপ রেট রিপ্লাই করলো, এবং 200 জন কি করলো, একদম নিউ সেলার রিপ্লাই করলো। বায়ার এখন কার দ্বারা কাজ করাবে? এই ক্ষেত্রে কি নিউ সেলাররা কাজ করার বেশি প্রাধান্য পাবে, লেভেল 1, লেভেল 2 না টপ রেটেড? আপনাদের মতে কে কে কাজ করার বেশি প্রাধান্য পাবে? দিবু আলাদার ভাই, কাকে বেশি কাজ করতে পছন্দ করে? এটা হচ্ছে ক্লায়েন্টের উপরে ডিপেন্ডেন্ট। ক্লায়েন্ট যদি অল্প খরচে করাতে চায় তাহলে হচ্ছে নিউ সেলার। ইয়েস, অর্থাৎ এটা ডিপেন্ড করতেছে একজন ক্লায়েন্টের উপরে। অর্থাৎ যারা আপনারা কোশ্চেন করেন যে ভাই আমি তো আমার তো যে রিকোয়েস্টটা আমি রিপ্লাই করলাম এটা যদি 300টা রিপ্লাই করে ফেলছে, ইতিমধ্যে কেউ 400টা রিপ্লাই করে ফেলছে, আমি কি করতে পারবো? আমার কি করা ঠিক হবে? হ্যাঁ, আপনার ঠিক হবে, এটা 100%। কারণ কি, আপনার উপর ডিপেন্ড করে না যে আপনার বায়ার রিকোয়েস্ট আপনি কাজটা পাচ্ছেন কিনা, এটা ডিপেন্ড করে ফুললি একজন ক্লায়েন্টের উপরে, একজন বায়ারের উপরে আপনাকে রিসিভ করবে কিনা। এই জন্য আপনি কি করবেন, আপনার যথাসাধ্য আপনি চেষ্টা করবেন আপনার রিকোয়েস্টটা রিপ্লাই করার জন্য পারফেক্টলি এবং প্রফেশনাল ওয়েতে। এখন আপনি যে এটা লিখলাম, এই যে সাপোজ আমরা এই বায়ার রিকোয়েস্টটা দিয়ে আমরা রিপ্লাই করব। রিপ্লাই করার আগে আরো অনেক কিছু বিষয় আছে কিন্তু এখানে। রিপ্লাই করার আগে আপনাকে কি করতে হবে, এই কাজটা সম্পর্কে জানতে হবে। আপনি কাজটা জানেন, এই কাজটার আপনাকে একটা ডেমো থাকতে হবে। কেন ডেমো থাকতে হবে? কারণ ক্লায়েন্টকে আপনি যদি নক করলেন, নক করার সঙ্গে সঙ্গে সে যদি আপনাকে বলে যে ঠিক আছে তুমি একটা ডেমো দাও, যদি আপনি দিতে না পারেন তাহলে আপনি কাজটা পারবেন না। তারপর আপনি কি কি লিখবেন, যে সে যদি ক্লায়েন্ট যদি আপনাকে নক করে যে ঠিক আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আসলে কি, ইনস্টাগ্রামে কি কি কাজ করতে হয়, এই ফুল বিষয়টা কিন্তু আপনাকে মনের মধ্যে গেঁথে রাখতে হবে যে হ্যাঁ ইনস্টাগ্রাম বললে আমি এটা করে দেবো, পোস্ট করবো, রিল পোস্ট করবো, স্টোরি আপলোড করবো, আইজিটিভিতে পোস্ট করে দেবো। এই যে বিভিন্ন কাজগুলো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের, তাহলে আমি তাকে করে দেবো। যদি আপনি ক্লায়েন্টকে বুঝাতে পারেন তাহলে কাজটা পাবেন। এখন আসেন কাজ কারা বেশি আগে পায়। সাপোজ মনে করেন একটা বায়ার রিকোয়েস্ট আমরা রিপ্লাই করলাম, এই বায়ার রিকোয়েস্টটাই তো অপারেটেড একজন রিপ্লাই করলো, আর এবং আমরা রিপ্লাই করলাম নিউ সেলার।
টপ রেটেড কি করলো 7 ডেজ $45 না দিয়ে ও মনে করলো যে আমি টপ রেটেড, আমি তো এখানে $45 কাজটা করবো, আমি মিনিমাম $100 হলে কাজটা করব, সে কিন্তু দিতে পারে। বাট অ্যাজ এ নিউ সেলার হিসেবে আপনি কিন্তু মনে করবেন যে না, আমি যেহেতু নতুন মানুষ, আমি $45 না, আমি $30 করে দেবো। এরকম হয়তো হয় না দীপু ভাই? জি ভাইয়া হয়। এরকম অর্থাৎ নিউ সেলার হিসেবে কাজ বেশি মানে টাকার দরকার নেই, তাদের দরকার একটা ভালো একটা ফিডব্যাক। এই জন্য তারা কম টাকা হলেও কিন্তু ভালো ভালো করে কাজগুলো করে দেয়। এখন একজন বায়ার কেন নিউ সেলারকে কাজ দিবে? নিউ সেলারকে কাজ দেয় তখনই যখন দেখে ক্লায়েন্ট বুঝতে পারে যে আমি $45 যদি একজন টপ রেটেড দ্বারা কাজ করাই, সে যতটা না আমার কাজ দিবে, আমি যদি $5 করে কোনো নতুন সেলারকে হায়ার করি, আমি যদি 5 8 40 অর্থাৎ 9 জনকে হায়ার করি $5 করে, সে তার থেকে একজন টপ রেটেড থেকে অনেক বেশি কাজ আমাকে দিবে। এই জন্য সে কি করে, সে নতুন নতুন নিউ সেলারদের হায়ার করে অনেক সময়। এই জন্য কিন্তু নিউ সেলাররা সরাসরি বায়ারের কাছ থেকে কাজ পায়। এটা হচ্ছে বড় একটা কারণ। এটা যদি না হতো তাহলে বায়াররা কিন্তু কাজ দিত না। বায়াররা বুঝে যে একজন নিউ সেলার প্রচুর পরিমাণে কাজ করে মার্কেট প্লেসে এবং তারা অনেক বেশি রেজাল্ট দিতে চায়, কারণ ভালো ফিডব্যাকের প্রয়োজন তাদের। এই জন্য টপ রেটেড সেলাররা দেখবেন অনেক নতুন সেলারকে কাজ দিয়ে দেয়। আপনাদের কাজ পাওয়া ইজি। এখন কাজ পাওয়া ইজির আগে যেটা বললাম প্রথম দিকে, আপনার দুইটা ওয়ে হচ্ছে, একটা ওয়ে হচ্ছে আপনার বায়ার রিকোয়েস্ট রিপ্লাই, আর একটা হচ্ছে আপনাকে সরাসরি বায়ার মেসেজ করা। ওই যে যদি আপনি বায়ার মেসেজটা রিকোয়েস্টটা ভালো করে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনাকে কি করবে, সরাসরি বায়ার মেসেজ করবে, মেসেজ করে আপনাকে কাজ দিয়ে চলে যাবে। আরেকটা ওয়ে কি, আপনার যদি প্রোফাইলটা ঠিক থাকে, আপনার যদি গিগটা ঠিক থাকে, প্রফেশনাল লেভেলের হয়ে থাকে, আইকেসি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে সরাসরি বায়ার নক করবে। এই দুটো ওয়ে ছাড়া নতুন সেলারদের কাজ পাওয়ার কোনো ওয়ে নাই। এখন বায়ার রিকোয়েস্ট রিপ্লাইয়ের একদম ডিপলি আমরা ভেতরে যাচ্ছি। বায়ার রিকোয়েস্ট রিপ্লাই এটা প্রাথমিক কথা বললাম। এখন বায়ার রিকোয়েস্ট আপনি রিপ্লাইটা করবেন কিভাবে? প্রথমে বায়ার রিপ্লাইটা আপনি রিকোয়েস্টটা ভালো করে পড়বেন। পড়ার পর প্রথম যে অপশনটা, আপনি বায়ার রিকোয়েস্টটা বুঝছেন, কিংবা আপনি যে একজন ডিজিটাল মার্কেটার, আপনি যে ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতে পারবেন, এই বিষয়টা সর্বপ্রথম তাকে বলতে হবে আপনাকে যে স্যার, আমি আপনার বায়ার রিকোয়েস্টটা পড়ছি, আপনি এই বিষয়টা নিয়ে মেনশন করেছেন, এই বিষয়টা নিয়ে আমি প্রফেশনাল, আমি আপনাকে খুব ভালো একটা সার্ভিস দিতে পারবো। এইটুকু কেউ মনে রাখতে পারবেন দীপু হাওলাদার ভাই? জি ভাইয়া। প্রথম গেল একটা অপশন। দ্বিতীয় অপশন আসবেন, সে বায়ার রিকোয়েস্টে কি বলছে, সে বলছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি করতে হবে, তার ম্যানেজ করতে হবে, প্রমোশন করতে হবে, এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার্স বাড়াতে হবে। আপনি যে এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার বাড়াবেন এই বিষয় নিয়ে তাকে একটু বলবেন 2 থেকে 1 লাইনের মধ্যে, যে ঠিক আছে আমি আপনার এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার বাড়াবো এই ওয়েতে, কি ওয়েতে বাড়াবেন, আপনি কিভাবে পোস্ট করবেন, এটা সম্পর্কে একটু বলবেন। 2 নম্বর। 3 নম্বর অপশন হলো, আপনি যে বাড়াবেন এই বাড়ানোটা 100% যে হবে, যে অর্থাৎ অবশ্যই তাকে একটা ভালো রেজাল্ট দিতে পারবেন, এই সম্পর্কে তার মাথায় একটু হিন্টস ঢুকাই দিতে হবে, অর্থাৎ আপনি এই ব্যাপারে যে প্রফেশনাল এই বিষয়টা তাকে বুঝাতে হবে। 3 নম্বর। 4 নম্বর অপশন শেষের দিকে এসে আপনি কি বলবেন, আপনার এই কাজটার পরে সে যে একটা 100% পারফেক্ট রেজাল্ট পাবে, তাকে সন্তুষ্ট করতে হবে। শেষে এসে আপনি এটা বলবেন কেন এই 4টা ধাপ আপনি মেনে কাজ করবেন। আমার কথা কি ক্লিয়ার? এই 4টা ধাপ আপনি কেন মানবেন, একটা বায়ার রিকোয়েস্ট দেওয়ার আগে কেন আপনি এই 4টা ধাপ মানবেন। 1 নম্বর হচ্ছে, একজন ক্লায়েন্ট যখন বায়ার রিকোয়েস্ট দেয়, বিশেষ করে ইউএস ইউকে আপনার ওই কান্ট্রিগুলোর মানুষগুলো প্রথমে এসে তারা কি মনে করে, তারা মনে করে আপনি তাদের কাজটা কিভাবে করবেন এটা তারা ওয়েটা জানতে চায়। আপনার কাজের ওয়েটা যে আসলে পারফেক্ট সেটা তারা বুঝতে চায়। আপনার কাজের ওয়েটা যে পারফেক্ট হলো, আপনি তার যে প্রোডাক্টটা প্রমোট করবেন তার নির্দিষ্ট লোকের কাছে যাবে কিনা এটা সে বুঝতে চায়। সবশেষে যেটা বুঝতে চায়, আপনি যে তার কাজটা করবেন তার যে রেজাল্ট আসবে একটা ভালো, সেটা সে যেন বুঝতে পারে। এই জন্য আমরা 4টা জিনিস সবসময় মেনটেন করবো। মেনটেন করলে আপনি যদি এইভাবে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করেন, দেন আপনি কাজ পাওয়ার সম্ভাবনা 90% থাকবে, তা না হলে থাকবে না। ভাইয়া আবার যদি একটু বলতেন 4টা ধাপ। আচ্ছা, শুরুতে আমরা কি বলবো, শুরুতে আমরা তার যে রিকোয়েস্টটা আছে আমরা তার রিকোয়েস্টটা পরে বুঝছি, অর্থাৎ সে কি সার্ভিস দেবে এই সম্পর্কে আমরা তাকে আশ্বস্ত করব আগে। দ্বিতীয়ত হচ্ছে তার যে সার্ভিসটা আমরা কিভাবে তার সার্ভিসটা প্রোভাইড করব, এটা বলবো দ্বিতীয়তে। তৃতীয় ধাপে আপনি যা লিখবেন, তার যে সার্ভিসটা আপনি প্রমোট করবেন আপনার ওয়েটা কি হবে, আপনি কিভাবে ফেসবুকের মধ্যে প্রমোশন করবেন, আপনি ব্ল্যাক মেথডে প্রমোশন করবেন না হোয়াইট হ্যাট মেথডে প্রমোশন করবেন, না লিগ্যাল ওয়েতে প্রমোশন করবেন না আনলিগ্যাল ওয়েতে প্রমোশন করবেন, এটা তাকে বুঝাবেন। চতুর্থ এবং ফাইনাল যে অপশনটা থাকবে, সেই ফাইনাল অপশনে গিয়ে আপনার কাজ করার পর সে যে একটা পারফেক্ট রেজাল্ট পাবে, অর্থাৎ 100% একটা রেজাল্ট পাবে, ভালো একটা রেজাল্ট, তার প্রমোশন হবে, এটা তাকে বুঝাতে হবে। কেন শেষের দিকে এটা কেন, যখন সে প্রথম দিকে পড়ে আসলো শেষের দিকে এসে তাকে একটু মনটা খুশি রাখতে হবে যে হ্যাঁ, তার আমরা যখন প্রমোশন করে দেব সে একটা ভালো রেজাল্ট পাবে আমাদের কাছ থেকে। এটা যদি আপনি বুঝাতে পারেন তাহলে আপনি কাজটা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। বুঝতে পারছি ভাই? এই 4টা বিষয়। এখন আসেন, বায়ার রিকোয়েস্ট আপনি দিয়ে দিলেন। বায়ার রিকোয়েস্ট দেওয়ার আগে আপনি কয়েকটা বিষয় লক্ষ্য রাখবেন। একটা বায়ার রিকোয়েস্ট দেওয়ার সময় কিন্তু আমরা অনেকগুলো ইনফরমেশন পেতে পারি। ইনফরমেশনগুলো কি কি?
ইনফরমেশন গুলো হচ্ছে একজন ক্লায়েন্ট কিন্তু আপনাকে দেখবেন অনেক সময় ওয়েবসাইটে লিংক দিয়ে দেয়, আপনি কাজ পেলেন কিংবা না পেলেন এটা অনেক পরের কথা। একজন ক্লায়েন্ট কি করে আপনাকে তার কিছু ইনফরমেশন দিয়ে দেয় এই ওয়েবসাইট ইয়ার ভিতরে, বায়ার রিকোয়েস্টের ভিতরে। সে বলে যে আমার একটা ওয়েবসাইট আছে, তুমি এই ওয়েবসাইটটা একটু ভিজিট করো। এই ওয়েবসাইটটা আপনি কি করবেন, আপনি নোট ডাউন করে রাখবেন, আপনার কাছে রেখে দিবেন। এটা ইন ফিউচারে আপনার কি কাজে লাগবে, আপনি যখন ও যখন আপনাকে ফাইবারে নক না করলো কোনো প্রবলেম নাই, আপনি তার অনেকগুলো সোশ্যাল মিডিয়া লিংক পাবেন ওই ওয়েবসাইটের সঙ্গে। আপনি তাকে সোশ্যাল মিডিয়াতে কি করবেন, নক করবেন। নক করার পর তাকে বলবেন যে স্যার আমি ফাইবারে আপনার আমি দেখছি আপনার কাজের প্রয়োজন আছে, আপনি ওয়েবসাইট প্রমোশন করবেন, আপনার সোশ্যাল মিডিয়া প্রমোশন করবেন, এই ধরনের কথা বলে তার কাছ থেকে আপনি কাজ নিতে পারবেন। শুধু যে বায়ার রিকোয়েস্ট এলেই হবে তা না, কিন্তু রিপ্লাই করলে হবে তা না, কিন্তু আপনি বায়ার রিকোয়েস্টের ভিতরে এইগুলো কালেক্ট করে রাখবেন। ইন ফিউচারে আপনি যদি আজকে একটা কালেক্ট করেন, কালকে একটা কালেক্ট করেন, 1 বছর পরে গিয়ে দেখবেন মোটামুটি আপনার কাছে 200-300 একটা ওয়েবসাইট কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে, আপনার একটা লিস্টে চলে আসে। তখন ওর মধ্য থেকে আপনি যদি 100 জনকে মেসেজ করেন, মিনিমাম 2-3 জন তো আপনার কাজ দিবে, এবং 100% কাজ দিবেই, আমি যেটা নিজে প্রমাণিত। ক্লিয়ার? এই বিষয়গুলো করবেন। এখন আসেন বায়ার রিকোয়েস্ট রিপ্লাই কোন সময় করবেন, কোন সময় করলে আপনি বেশি কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। বায়ার রিকোয়েস্ট রিপ্লাই এর কয়েকটা সময় আছে। আপনাকে কি সবসময় বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করবেন, অথবা বায়ার রিকোয়েস্ট কতগুলো রিপ্লাই করব, যে ভাই আমি তো 10টা বায়ার রিকোয়েস্ট দিতে পারি ফাইবারের মাধ্যমে থেকে, তো আমি কয়টা দিব কয়টা দিব না। আপনি অ্যাজ এ নিউ হিসেবে আপনি প্রথম থেকে 2টা 3টা 4টা পর্যন্ত দেন। কারণ কি, আপনি বায়ার রিকোয়েস্ট গুলো যদি প্রপারলি দিতে না পারেন, এক সময় ফাইবার আপনার বায়ার রিকোয়েস্ট গুলো কমাই দেবে, আপনার গিগের র্যাঙ্কটা কমে যাবে। বুঝতে পারছি? অর্থাৎ এর উপর ডিপেন্ড করতেছে কি, আপনি যখন বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করবেন অনেক অনেক, অর্থাৎ 200 300 400 পর্যন্ত আপনি রিপ্লাই করলে আপনার কোনো কাজ আসতেছে না, তখন এমডি হোসেন কে, এমডি হোসেন মিউট করেন। আচ্ছা, তো আমি কোথায় ছিলাম একটু দেবু ভাই? আমরা কয়টা করে রিকোয়েস্ট প্রতিদিন পাঠাবো? আমরা বায়ার রিকোয়েস্ট কয়টা করে রিপ্লাই করব, যেহেতু ফাইবার আমাদের একটা সুযোগ দিয়েছে, আমাদের 10টা করে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দিতে পারবো। বাট আপনারা মনে রাখবেন যে ফাইবার আপনাকে 10টা দেয় নাই, 0টা বাদ, আপনাকে ফাইবার রিকোয়েস্ট রিপ্লাই করার জন্য দিয়েছে একটা। প্রত্যেকেই মনে করবেন যে না আমাকে 10টা দেয় নাই, আমাকে একটা দিয়েছে। কেন? আপনি যদি মনে করেন যে ফাইবার আপনাকে একটা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার জন্য দিয়েছে, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা, আপনার মনের ভেতর স্প্রিয়াটা আরো বেড়ে যাবে। কারণ কি, আপনি যখন মনে করবেন যে একটা, তখন আপনি ওই রিপ্লাইটা অনেক কষ্টে অনেক সাধনার পরে রিপ্লাইটা করবেন। আর যখন মনে করবেন যে না 10টা তো এটা দেই, না আসলে নাই, কোনো অসুবিধা নেই, পরেরটা দিব, পরেরটা না আসলে তারপরেরটা তো হবেই, এর পরেরটা না হলে তো তারপরেরটা হবে, আজকে না হলে কালকে হবেই। অর্থাৎ আপনার ভেতরে একটা কি অলসতা কাজ করবে। এই জন্য আপনি মনে করবেন আপনি যে বায়ার রিকোয়েস্টটা রিপ্লাই করতেছেন এটাই আপনার শুরু, এটাই শেষ। 10টা না, আমাদের জন্য একটা বায়ার রিকোয়েস্ট। এই জন্য আপনাকে খুঁজতে হবে, বুঝতে হবে, বুঝার পরে দিতে হবে। এখন কেন আপনি বেশি বেশি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করবেন না, একদিনে 3টা 4টা কেন দিবেন? ফাইবারে যদি কেউ মনে করে যে আমি টিকে থাকবো বায়ার রিকোয়েস্ট দিয়ে, সে অনেকদিন টিকে থাকতে পারে। আবার যদি মনে করে যে না ফাইবারে বায়ার রিকোয়েস্ট দিব না, সে তার র্যাঙ্ক হারাবে। ফাইবারে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করে একটা ফাইবার প্রোফাইলের জন্য অনেক বেশি র্যাঙ্ক করে। এটা ফাইবার পছন্দ করে যে আপনি বায়ার রিকোয়েস্টের মাধ্যমে কি করেন, কাজ নেন। এজন্য আমাদের ভালোভাবে বায়ার রিকোয়েস্ট গুলো দিতে হবে। এখন কেন আমরা কি করব না, বেশি বেশি বায়ার রিকোয়েস্ট দিব না? বায়ার রিকোয়েস্ট আমরা বেশি বেশি দিব না অনেকগুলো কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে আমাদের গিগের র্যাঙ্ক হারাই যায়। কি কারণে? আপনি সাপোজ আজকে 10টা দিলেন, কালকে 10টা, তারপরের দিন 10টা, তারপরের দিন 10টা, আপনি 4 দিনে 40টা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করলেন, কোনোভাবে আপনার কোনো বায়ার কি করলো না, নক করলো না। যেহেতু আপনি কি করতেছেন, 10টা বায়ার রিকোয়েস্ট দেওয়া মানে কি, আপনি অবশ্যই অবশ্যই সেটাতে অতটা প্রাধান্য দিয়ে দেন নাই। কারণ 3টা 4টা 5টা বায়ার রিকোয়েস্ট যদি প্রপারলি দিতে পারেন, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা থেকে যায়। অনেকেই আছে দেখবেন 500-600 বায়ার রিকোয়েস্ট দিয়ে দিচ্ছে, কাজ নাই। অনেকে আবার 4-5টা বায়ার রিকোয়েস্ট দিয়েই কিন্তু কাজ পেয়ে গেছে। কারণ কি, তার বায়ার রিকোয়েস্টটা ছিল পারফেক্ট। আর যে 5টা 4টা 5টা কাজ দিয়ে বায়ার রিকোয়েস্ট দিয়েই কাজ পেয়ে গেছে, তার জন্য ফাইবার কি মনে করে যে না এই ক্লায়েন্ট অনেক ভালো, একে আরো ভালো ভালো কিছু বায়ার রিকোয়েস্ট সাবমিট করে, এবং তাকে তার গিগটাকে র্যাঙ্ক করে এবং প্রমোশন করে, এবং সামনের পাতার দিকে তাকে নিয়ে আসে। ক্লিয়ার সবার? তারপরে আসুন, যে বেশি বেশি কাজ দেয়, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করে, তার কি সমস্যা হয়? সে দেখা যাচ্ছে একটার পর একটা চলতেই আছে, 10টা 15টা 20টা 100-150 দিয়ে দিচ্ছে, ফাইবার থেকে তার কোনো নক পাইতেছে না, অর্থাৎ কোনো ক্লায়েন্ট তাকে নক করতেছে না। তখন বোঝা যাচ্ছে ফাইবারের কাছে একটা সংবাদ চলে যাচ্ছে, একটা নোটিফিকেশন যাচ্ছে যে আপনি এত পরিমাণ বায়ার রিকোয়েস্ট দিচ্ছেন, আপনাকে কোনো বায়ার নক করতেছে না, অর্থাৎ আপনার বায়ার রিকোয়েস্ট গুলো প্রপারলি হইতেছে না, আপনি মার্কেট প্লেসে পারফেক্ট না, অর্থাৎ আপনার গিগের র্যাঙ্কটা হারাচ্ছে। অনেকেই বলে যে ভাই আমি আগে বায়ার রিকোয়েস্ট পাইতাম, রিপ্লাই করতাম, এখন আমি পাই না। এগুলো হচ্ছে মূল কারণ। ক্লিয়ার? অর্থাৎ প্রত্যেকে কি করতে হবে, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করতে হবে। বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার যে সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো, এইগুলো প্রপারলি মানতে হবে। এখন অনেকেই বলে যে ভাই বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করি, কাজ পাই না। এরকম যারা যারা পায় না, আমি তাদের গিগগুলো ঘুরে দেখছি, বেশিরভাগ ক্ষেত্রে বায়ার রিকোয়েস্ট প্রপারলি হচ্ছে না। তো আজকে আমরা এখন দেখবো দীপু হালদার ভাই কিভাবে রিপ্লাই করছেন। তো দীপু হালদার ভাই এই গিগটা দেখি, হাই ডিয়ার, আই এম এ
কমপ্লিট প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও স্পেশালিস্ট। আচ্ছা, এখানে দেখেন, এখানে কিন্তু আমরা কি ডিজিটাল মার্কেটার পর্যন্তই ঠিক ছিল, বাট এসইও স্পেশালিস্ট পর্যন্ত ঠিক নেই। কেন? ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য সে বলছে আমরা এই সংক্ষিপ্ত আকারে আমাদের অন্যান্য বিষয়গুলো বলবো না, যেহেতু এসইও রিলেটেড কোনো এখানে কাজ নাই, এটুক বাদ। গ্রো ইউর সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রাম, অনেক সুন্দর হয়েছে, উইথ হাই এনগেজমেন্ট অ্যান্ড ফলোয়ার্স। ওকে, টার্গেট এরিয়া ফ্যাশন অ্যান্ড লোকেশন এরিয়া ইউএস বেস, ইউরোপিয়ান বেস এরিয়াস। অর্থাৎ তার রিকোয়েস্টটা আপনি কপি করে এখানে দিয়ে দিয়েছেন, ঠিক আছে। আই ক্যান প্রমোট ইউর ওয়ার্ক সাকসেসফুলি, আই এম ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং অন ইউর প্রজেক্ট, আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই, থ্যাংকস। থ্যাংকস ডাবল হয়ে গেছে, থ্যাংকস অ্যান্ড রিগার্ডস দীপু, ডেমো এত। আচ্ছা, ডেমোটা আপনি সবার শেষে দিয়েছেন। ওকে, আমি এইটা যদি একটু আলাদাভাবে রিপ্লাই করি, যেমন হ্যালো স্যার, থ্যাংক ইউ, অ্যান্ড আই এম এ প্রফেশনাল ইনস্টাগ্রাম মার্কেটার। অর্থাৎ আমি ফিক্সড করে দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটার না, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার না, আমি বললাম ইনস্টাগ্রাম মার্কেটার। আই এম রিড ইউর মেসেজ ভেরি কেয়ারফুলি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইউর ডিমান্ড, যে আমি তোমার মেসেজটা অনেক সুন্দরভাবে পড়ছি এবং তোমার যে চাহিদা এটা বুঝছি। আই উইল হেল্প ইউ টু প্রমোট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাকর্ডিং টু ইউর টার্গেটেড লোকেশন ইউএস অ্যান্ড ইউরোপ কান্ট্রি। অর্থাৎ আমি আপনার কি করব, আপনার রিকোয়েস্টটা পড়ছি, বুঝছি, আমি আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে আপনার টার্গেট অনুযায়ী ইউএস এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে প্রমোশন করব। অলসো প্রমোট ইউর ফ্যাশন বিজনেস, এবং আমি কি করব, আপনার যে ফ্যাশন বিজনেসটা আছে এটাই প্রমোট করো। টিল নাও আই উইল কমপ্লিট লটস অফ অর্ডার্স উইথ সাকসেস। অর্থাৎ আমি এই পর্যন্ত এই রিলেটেড এ পর্যন্ত অনেকগুলো কাজ কমপ্লিট করে ফেলছি। ইফ ইউ নিড এনি ইনফরমেশন অর ডিটেলস ইউ ক্যান আস্ক মি অর ইনবক্স মি। আপনার যদি কোনো ইনফরমেশন লাগে অথবা আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করতে চান, আমাকে ইনবক্স করতে চান। অলসো ইউ ক্যান ভিজিট মাই ফিউ প্রিভিয়াস ওয়ার্ক প্রুফশিট। আপনি আমার কিছু প্রিভিয়াস ওয়ার্ক প্রুফশিট কি করতে পারেন, ভিজিট করতে পারেন। তারপর আপনি কি করবেন, আপনার যে ডেমো লিঙ্কটা আছে, অর্থাৎ আপনারা যে কাজ করছিলেন এই রিলেটেড যে কাজের নমুনাগুলো আছে, আপনি একটা এখানে লিঙ্ক সাবমিট করবেন। ওকে, বিফোর হায়ার মি প্লিজ ইনবক্স মি অর ডাইরেক্ট, প্লিজ ইনবক্স মি, এই পর্যন্ত দেবেন। ওয়েটিং ফর ইউর রিপ্লাই, থ্যাংক ইউ। এখন মনে করেন দীপু হালদার ভাই আপনি আসেন, আমরা এইভাবে যদি লিখি তাহলে এটার থেকে ওটা বেটার হবে না এটা বেটার হবে? আমি যে আপনাকে বলতেছি আমাকে বেটার বলবেন এমন না, ওটা বেটার হবে। আমি যেটা দিচ্ছি তাহলে এটা হাইয়েস্ট ভ্যালু 5% হয়েছে, 100%। ক্লিয়ার? অর্থাৎ তার যে নিশ, আমি তার নিশটা রাখলাম এবং আমি যে কাজটা করছি আমি প্রফেশনাল, আমি তাকে কাজটা করব, তার কাজটা করেছে তাকে সাবমিট একটা ভালো রেজাল্ট দেব। এটা তার ভেতরে একটা কি করলাম, একটা মনের ভেতরে একটা সন্দেহ ঢুকে দিলাম। কি রকম সন্দেহ? যে ঠিক আছে তোমার যদি যে কোনো কিছু লাগে, এরকম রিলেটেড যে কোনো কিছু লাগে তাহলে তুমি আমাকে নক করতে পারো। সে যখনই নক করবে আপনাকে তখনই তো আপনি মাস পেয়ে গেলেন। অর্থাৎ সে নক করছে আপনাকে, নক করলে অর্থাৎ একটা বায়ার প্রোফাইল পেয়ে গেলেন। আমার কথা ক্লিয়ার ভাই? এমন কিছু রাখতে হবে আপনাকে বায়ার রিকোয়েস্টের ভিতরে, সেই জন্য আপনাকে নক করে আপনি তাকে টোপ দিয়ে রাখবেন। অর্থাৎ মাছকে যেমন টোপ দিয়ে মাছ উঠাই, আপনি এরকম টোপ দিয়ে রাখবেন, প্রত্যেকটা বায়ারকে টোপ দিয়ে রাখবেন, সেজন্য আপনাকে নক করে। ওকে, দেন আমরা নিচের দিকে আরেকটু আসি। তবে আপনার অ্যাজ এ নিউ হিসেবে অনেক সুন্দর হয়েছে, বায়ার রিকোয়েস্ট অনেক সুন্দর হয়েছে। আরেকটু নিচের দিকে আসি, পরেরটা দেখতে পারেন ভাই, পরেরটা একটু স্পেশাল আছে। ওকে, hello everyone, Mike from .com here. I am in dire need of someone to help with business growth. Okay, business growth. I am first and foremost and sound innately, but I had to wear many hats for the business. One of the hats I cannot wear is marketing, especially social media. I hate it with a passion and need help. Okay. সে অনেক কিছু বলছে, অনেক কিছু বলার পর এই ক্লায়েন্টকে মনে হচ্ছে সে সোশ্যাল মিডিয়ার প্রতি কিন্তু অত্যন্ত একটা কি নাজুক অবস্থা। দেখেন, আই হেট ইট উইথ এ প্যাশন অ্যান্ড নিড হেল্প, এটার প্রতি সে হ্যাঁ নিউ একবারে, জি বুঝি নাই ভাই, একেবারে নিউ, একবারে নিউ। অর্থাৎ এখন সে কি করতেছে, নিড হেল্প প্রয়োজন, নিড হেল্প। অর্থাৎ যখনই তার একজন সাহায্যের প্রয়োজনে, এই যে সোশ্যাল মিডিয়া সে একটা প্রমোশন করবে, তার নাম হচ্ছে কি মাইক ফ্রম, কোথা থেকে, এই ওয়েবসাইটটার থেকে। তার নাম হচ্ছে মাইক এবং তার একটা ওয়েবসাইটের নাম হচ্ছে কি akabricords.com, এটা হচ্ছে তার ওয়েবসাইটের নাম। তো আমরা কি করব, akabricords.com যে ওয়েবসাইটটা আছে আমরা এটাতে প্রথমে ভিজিট করব। ভিজিট করার পর তার যে ওয়েবসাইটে কি রিলেটেড এটা আমরা আগে বুঝে নেব। আচ্ছা, ভিজিট করি আমরা, জি ভাই। এই ওয়েবসাইটে আমরা ভিজিট করি, একটু ওটা কপি করে পেস্ট করেন। এই ধরনের আমরা ওয়েবসাইটের রিপ্লাইগুলো কিভাবে দেব একটু পরে দেখতে পারবো আমরা। অর্থাৎ বায়ার রিকোয়েস্ট রিপ্লাইগুলো আমরা কি ওয়েতে দিতে পারি।
আমরা তো ওয়েবসাইটে এখন ভিজিট করতেছি, সে কিন্তু আমাদের ভিজিট করতে বলে নাই, বাট আমাদের সুবিধাতে আমরা কি করব, আমরা ভিজিট করব। অল ক্যাটস আর বিউটিফুল রেকর্ডস, অর্থাৎ তার কি আছে, বিড়ালের ব্যবসা আছে, বিড়াল বিড়াল। তার একটু নিচের দিকে আসি, আরো নিচের দিকে, তার ওয়েবসাইটের সাথে তার উপরের ইয়া নাই, ক্যাটস লেখছে, কার্টস না ক্যাটস, দেখেন তো, কার্ডস আমি তো ক্যাটস পড়ছিলাম, অল ক্যাটস ক্যাটস। হ্যাঁ ঠিক আছে, এটুকু নিচে আসেন, তার অ্যাবাউট সেকশনে যান, অর্থাৎ তার অ্যাবাউট সেকশন আমরা পড়বো, তার এটা অ্যাবাউট। হচ্ছে মিউজিক সিস্টেমে হ্যাঁ, একটু নিচের দিকে আসেন আরো, আমরা তার ওয়েবসাইটটা দেখে আগে একটু আইডিয়া নেব, অর্থাৎ অ্যাবাউট সেকশনে যাবেন, তার একদম নিচের দিকে অ্যাবাউট। অ্যাবাউটে গিয়ে যখন পড়বো যে অ্যাবাউটে তার আসলে কি সম্পর্কে, এটা বুঝতে পারবো আমরা। একদম শেষের দিকে চলে আসছি আমরা, তো এক পেজের মধ্যেই দেখতেছি পুরা সমুদ্র ঢুকাইছে একদম। হ্যাঁ ফ্রম মাই অ্যাকাউন্ট ইউটিউব ইনস্টাগ্রাম সামারিজ অ্যাবাউট আস, অ্যাবাউট আসে ক্লিক করেন। ওকে, আমরা তার কি করব, অ্যাবাউট আসটা পরে আসবো, যে আসলে সে কিসের বিজনেস করতে চাচ্ছে, কিভাবে আমরা তার কাজটা কমপ্লিট করতে পারি। আওয়ার স্টোরি, দ্য ওয়াল ক্যাটস আর বিউটিফুল লেবেল আইডিয়া sparked from a mock-up label name that I could choose when we put out the Give or Take EP for online distribution. But the dream of transforming the name into a real thing always stayed in the back of my mind. It comes from my desire to help artists being here and supported. I myself never had that much of a sense with my multiple brands and projects, but I wanted to first and foremost give that sense to some very talented artists. This project is for the poor by the poor, আচ্ছা, গরিব মানুষদের জন্য একটা প্রজেক্ট আর কি। Although we are starting very small, hopefully we will be able to grow enough to give back to the community in the near future. ACAB is not aiming at a profit but sustainable and growth. The label dwells in a die-punk mid low cost for maximum results but without compromising the quality. আচ্ছা, এটা হচ্ছে তাদের একটা কি, ক্যাটস একটা আছে তার ব্র্যান্ডের নাম, ক্যাটসের ছবি দিয়ে তার সবগুলো একটা ব্র্যান্ড। এটা আছে পোর পিপলদের জন্য, একটা কি মানে সবার জন্য এটা আর কি। মাইক, মেম্বার অফ গিভ ফর টেক অ্যান্ড ফাউন্ডার অফ অ্যাকর্স ডেকোর্স গোলস অ্যান্ড প্রজেক্টস আর ডাইরেক্টলি ইনপাসড বাই মাই এক্সপিরিয়েন্স। আচ্ছা, এটা হচ্ছে তাদের একটা ব্র্যান্ড, তাদের এই ব্র্যান্ডের মধ্যে অনেকগুলো সার্ভিস আছে, আমরা যে সার্ভিসগুলো ইতিমধ্যে দেখে আসছি। একটু উপরের দিকে উঠেন, তাদের এখান থেকে গানের সার্ভিস আছে, তারপর বিভিন্ন আপনার টি শার্টের সার্ভিস আছে, বিভিন্ন কিছু, এগুলো থেকে কি আসে তাদের, এই দেখেন অনেকগুলো সার্ভিস আছে, এই সার্ভিসগুলো আসেন আরো উপরে, প্রচুর পরিমাণে তাদের সার্ভিস আছে, এটা একটা হচ্ছে তাদের ব্র্যান্ড। আচ্ছা, এখন বাই রিকোয়েস্টে যাই আমরা, এখন তার বাই রিকোয়েস্টে আমরা রিপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত। হ্যালো এভরিওয়ান, মাইক ফ্রম এত হেয়ার, আই এম ইন ডায়ার নিড অফ সামওয়ান টু হেল্প উইথ বিজনেস গ্রোথ। অর্থাৎ তার এই যে এবিসিডি যে ইয়েটা আছে, অ্যাবাকটা আছে, এটা সে প্রমোট করবে, ওকে প্রমোট করতে পারবো। এখন আমরা কিভাবে লিখবো, তো আমি দিবু ভাইটা পড়ার আগে আমি একটু বলি, আমরা যদি এটা এইভাবে শুরু করি, হ্যালো স্যার, থ্যাংক ইউ অ্যান্ড আই এম ভিজিট ইউর, এই ওয়েবসাইটের লিঙ্কটা দেবো, যে আই এম ভিজিট ইউর দিস ওয়েবসাইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইউর ডিমান্ড দেন নট টু ওয়ার্ক উইথ ইউ। যে আমি কি করছি, হ্যালো স্যার আপনাকে ধন্যবাদ, আমি আপনার এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে, আমি এই ওয়েবসাইটে কি করছি, ভিজিট করছি, এবং তোমার যে কাজটা করতে হবে আমি এটা বুঝে ফেলছি। ওকে, তাহলে সে কিভাবে প্রথম দিকে সে বুঝতে পারবে যে আপনি তার ওয়েবসাইটে ভিজিট করছেন, এটা সে বুঝতে পারবে। ওকে, দেন আই উইল হেল্প ইউ টু গ্রোথ ইউর বিজনেস 100% ম্যানুয়ালি বাই অন পেজ অ্যান্ড অফ পেজ। অর্থাৎ আমি আপনাকে আপনার বিজনেসটা প্রমোশন করার জন্য দুভাবে সহযোগিতা করতে পারি, একটা হচ্ছে অন পেজ, একটা হচ্ছে অফ পেজ। On page SEO means I will set keyword and rank your it on Google first page। অর্থাৎ আমি কি করব, আমি তোমার প্রথমে অন পেজ এসইওর মাধ্যমে তোমার যে ওয়েবসাইটটা আছে এটা কি করব, গুগল ফার্স্ট পেজে নিয়ে আসবো, কারণ কি এটাতে অনেক গ্রোথ রেজাল্টটা ভালো আসবে। দেন আমি কি করব, অ্যান্ড দেন বিসাইডস দিস, অর্থাৎ এটার পাশাপাশি আই উইল প্রমোট ইট বাই অফ পেজ এসইও। অর্থাৎ আমি এটা পাশাপাশি আপনার যে এই ওয়েবসাইটটা আছে আমি অফ পেজ এসইওর মাধ্যমে কি করব, প্রমোশন করব। That means I will share your content or product in LinkedIn, Facebook, Twitter, Instagram and more। অর্থাৎ আমি তোমার ওয়েবসাইটটার কি করব, এই ইনফরমেশনগুলো, এই প্রোডাক্টগুলো আমি অফলাইনের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব। When I can do that, আমি যখন এটা কমপ্লিট করব, you can see a good result, তুমি একটা খুব ভালো একটা রেজাল্ট দেখতে পারবা ডে বাই ডে।
দিনের পর দিন। বিফোর হায়ার মি, সেম কথা, বিফোর হায়ার মি ইফ ইউ নিড এনি ইনফরমেশন or need any audit report please inbox me waiting for a reply thank you। আমরা যদি ভাইয়া, এইভাবে তার অনুযায়ী দিতে পারি তাহলে কি হবে বলেন দীপু ভাই, তাহলে কি হবে? হ্যাঁ, আমার কথাটা হচ্ছে কি ভাই, আপনি যেভাবে বলে যাইতেছেন এটা আমরা বুঝতেছি, কিন্তু নিউ হিসেবে আমাদের এত কিছু ভাই বুঝানো সম্ভব না। আচ্ছা এখানে আমাদের যে কয়জন আছি একজনেও ভাই এতটা গুছাই ভাই দেখতে পারবে না। এখন প্রথম বিষয় হচ্ছে, আপনি যে আমাদের দুইটা বায়ার রিকোয়েস্ট করছেন, দুইটা বায়ার রিকোয়েস্ট থেকে যদি আমাদের এইটার যে অ্যানসারটা এটা আমাদের দেন, একটু কষ্ট করে যদি আপনি লিখে দেন, আমরা এখান থেকে কিছুটা মডিফাই করে 100% হবে না, আমরা 50% বা 60% কভারেজ দিতে পারবো। আচ্ছা না, সম্ভব না, আমি কাউকে লিখে দেবো না, লিখে দিলে কপি পেস্ট হয়, এই জন্য আমি প্রত্যেকটা বাই রিকোয়েস্ট করতেছি এবং এটা রেকর্ডেড থাকবে, আপনার শুনে শুনে লিখতে পারবেন। ও আচ্ছা, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে আমি যখনই লিখে দেবো সবাই কপি পেস্ট করবে, কালকের পরে দেখবেন সবাই কপি পেস্ট করছে শিওর। আমি এটা বলতেছি বিভিন্ন বায়ার রিকোয়েস্টের বিভিন্ন ধাঁচে বলতেছি কেন, অর্থাৎ আপনারা এখান থেকে শুধু একটু আইডিয়া নেবেন যে হ্যাঁ এভাবে লিখতে হয়। এখন আসেন দীপু ভাইটা, ইয়েস আই ক্যান কমপ্লিট ইউর ওয়ার্ক সাকসেসফুলি, আমরা শুরুতে লিখছি ইয়েস, ওকে তো ঠিক আছে। তারপর আই এম ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং ইন ইউর প্রজেক্ট, আই এম এ কমপ্লিট প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এসইও স্পেশালিস্ট। হ্যাঁ, এই যে এসইও কথাটা আপনার চলে আসছে এখানে। It's my profession. I work manually and always give top priority to full quality work. Connect me for any kind of digital marketing service if you need. I am looking forward to working with you. This project, I am always ready to answer your question. I am waiting for your reply. Thanks and regards, Deepu. দেখেন আপনি এখানে কতগুলো মিস করছেন। প্রথমে দিবেন কি হ্যালো মাইক অথবা হাই মাইক, এটা আপনার প্রথমে মিসিং। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নাম দেয়া থাকে আপনি প্রথমে তার নাম বলে সম্বোধন করবেন, এক। 2 নম্বর আছে তার যদি ওয়েবসাইট কিংবা কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অথবা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিয়ে থাকে তাহলে আপনি এটা ভিজিট করবেন, এটা তাকে বলতে হবে। তাহলে ভিজিট করলে বুঝতে পারবেন যে আপনি তার সার্ভিসটা কি এটা, অর্থাৎ তার ওয়েবসাইটে নিয়ে আমরা কিন্তু এখানে কোনো কিছুই উল্লেখ করি নাই। দীপু ভাই বুঝতে পারছি? জি ভাইয়া, এটা করতে হবে আমাদের। তারপর একটু নিচে আচ্ছা, এটা দীপু ভাইকে বলছি বিধায় যে দীপু ভাই যে ভুল আছে এমনটা না, কিন্তু এটা এখানে বলতেছি সবার জানার জন্য। কিন্তু দীপু ভাই একদম কয়েকটা শুধু বাইরে করে রিপ্লাই করছে, তবে যতটুকু দিছে অনেক সুন্দর হয়েছে। আমি যদি 100-এর মধ্যে মার্ক দেই 70 দিব, অ্যাজ এ নিউ হিসেবে 70 পাবেন উনি। তবে এই যে আমি নিয়মিত যখন বাইরে রিকোয়েস্ট রিপ্লাই গুলো দেখবো প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে দেখবো আপনারা কিভাবে করতেছেন, কিভাবে দিতে হবে আমি বলে দেবো ডাইরেক্টলি। এটা কিন্তু একদিনে হবে না, আপনার কতদিন লাগবে, মিনিমাম 2 মাস 3 মাস সর্বোচ্চ সময় লাগবে। এরপরে যখন আপনি কিছু বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করে ফেলবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমি তো এইভাবে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করে কাজ পাচ্ছি না, দেখি একটু চেঞ্জ করে দেখি। আমার কথা ক্লিয়ার? জি ভাইয়া। তারও এখানে বলা মনে করা যাবে না যে দীপু ভাইকে মনে দেখাচ্ছে জন্য যে দীপু ভাই শুধু ভুল আছে, না, আপনার সবাইরে সেম। এখন আমার বায়ার রিকোয়েস্ট যখন আরেকজন দেখবে তখন কিন্তু তার কাছে মনে হবে যে এটা ভুল, কি কারণে সেটাও বলি। কারণ কি একজন নিউ সেলার যখন মার্কেট প্লেসে আসে তার বায়ার রিকোয়েস্ট রিপ্লাই গুলো 100% এরকমই হয়, আমারও ছিল এরকম। আপনি দিন যত যাবে আপনার তত আপডেট হবে, আপনি তত আপডেট বুঝতে পারবেন। অর্থাৎ আপনার কোন কোন বিষয়গুলো মনে রাখতে হবে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার সময়। আমি যখন প্রথম দিকে বললাম দেখেন অনেকগুলো ক্ষেত্রে কিন্তু আমি ওটা স্কিপ করে ফেলছি। কেন স্কিপ করছি? কারণ এই বায়ার রিকোয়েস্টটা ওই রিলেটেড না, এই জন্য বায়ার রিকোয়েস্ট কখনো ডেমো দিয়ে হয় না। বায়ার রিকোয়েস্ট আপনার প্রত্যেকটা কি করতে হয়, প্রত্যেকটা বায়ার রিকোয়েস্ট পড়তে হয়, পড়ার পরে বুঝে তার একটা সারাংশ টেনে উত্তর দিতে হয়। আমরা যখন আগে কি করতাম আমাদের একটা হয়তো সারাংশ দিছিল, ওটা পড়ার পর আপনার মূল কথা বলতো, স্যাররা জিজ্ঞেস করতো যে মূল কথা বলো কি বুঝলো। এখন মূল কথা বুঝতে হয় যে আমি আজকে সারাদিনে ভাত খাই নাই, যে তোমাকে আজকে দেখতেছি তোমার শরীরটা শুকনা, তোমার মুখটা শুকনা, তারপর তোমার চেহারাটা কালো হয়ে গেছে, কারণ কি? এই মূল সারাংশ কথা কি যে স্যার আমি সকাল থেকে ভাত খাই নাই। ওকে, এইটা আছে একটু। তারপর দীপু ভাইকে আমি এখন অফ করে দিচ্ছি, আমি আরেকজনের বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দেখবো। ওকে, এখন আমরা দেখবো বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার আগে আপনি কি করতে হবে। বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার আগে কোন কোন বায়ারকে আপনি রিপ্লাই করবেন এবং কোন কোন বায়ারকে রিপ্লাই করবেন না। প্রথম কথা হচ্ছে আপনি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নাইজেরিয়া এই 4টা কান্ট্রি থেকে কত কিলোমিটার দূরে থাকবেন দীপু হাওলাদার ভাই আপনি বলেন। 200 কিলোমিটার। দীপু হাওলাদার ভাই জোরসে বলেন। 200 কিলোমিটার। 200 কিলোমিটার। আচ্ছা আমি আরো 20 কিলোমিটার দিলাম, 220 দিয়ে দিলাম একদম। অর্থাৎ আপনি নিউ সেলার হিসেবে কখনোই এই কান্ট্রির কোনো ক্লায়েন্টেরও দরকার নেই, আপনার সেলারও দরকার নেই। আপনি এগুলো রিকোয়েস্ট থেকে 100% দূরে থাকবেন, কোনো ব্যাপার না। কারণ আপনি কাজ মার্কেট প্লেসে অনেক পাবেন এইগুলো কান্ট্রি ব্যতীত। কেন করবেন না এটা বলতেছি না, এখন শুধু করবেন না এটাই বলে দিচ্ছি। আপনি নিউ সেলার হিসেবে আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন কেন করবেন না। ভাইয়া ইউএস এর বাইরে আছে কিন্তু ওরা একেবারে নতুন, এদের কি পাঠানো ঠিক হবে? হ্যাঁ, ইউএস এর বায়ার যদি হয়ে থাকে আপনি নিউ সেলার হলে নিউ সেলার করতে পারবেন। কেন? আপনি সাপোজ একজন নিউ সেলার, ও একজন নিউ বায়ার,
অনেক সময় পাঠাতে পারবেন, যদি তার সার্ভিসটা হয় দেখেই বুঝতে পারবেন, একটা প্রোফাইলের মেসেজ দেখেই বুঝতে পারবেন আসলে সে অরিজিনাল বায়ার না আসলে নকল বায়ার। মানে দেখেই, মানে তার বায়ার রিকোয়েস্টটা পড়ে তার যে ইনফরমেশন গুলো দেখেই বুঝতে পারবেন সে নতুন না পুরাতন। যে এই বায়োটা যেমন একটু আগে যে স্ক্যান আসলো ওটার আচ্ছা মধ্যে যেমনই নাই, আচ্ছা মানে কোনো এটা, কাজ করাই নাই। এই যে হ্যাঁ, কোনো কাজ করাই নাই, নিউ হ্যাঁ একেবারে নতুন। এটা কোথায়, এশিয়া প্যাসিফিক রিজিয়ন। অর্থাৎ এই যে আপনি ইউএস ইউকে এর বায়ার গুলো নতুন বায়ারের ক্ষেত্রে আপনি রিপ্লাই করতে পারেন, অন্য যে কান্ট্রি গুলো আছে না রিপ্লাই করা বেটার। এখন আপনি বলেন যে ভাই কেন আমার কাছে তো ফাইবার অনেকগুলো বায়ার পাই আমরা, এরকম অনেকগুলো বায়ার পাবেন, বাট ঠিক আছে ওই যে আপনার মনের ভিতরে কনফিউশন, যেহেতু আপনাকে প্রথমে ভালো কিছু ফিডব্যাক পাইতে হবে, এই জন্য আপনাকে প্রথমে একটু কষ্ট করতে হবে, ধীরে ধীরে দেখতে হবে, তারপর রিপ্লাই করতে হবে। কারণ কি প্রথম যে 2 3 4 5টা আপনি কাজ করবেন, এই যে রিকোয়েস্ট রিপ্লাইটা করবেন, এটা আপনি ভালো বায়ারকে করলে আপনি ভালো একটা ফিডব্যাক পাওয়ার সম্ভাবনা থাকে যারা কাজ করে ফেলছে ইতিমধ্যে। আবার যদি নতুন বায়ারকে আপনি রিপ্লাই করবেন নাকি করবেন, হ্যাঁ, অর্থাৎ বায়ার রিকোয়েস্টটা দেখার পরে আপনি বুঝতে পারবেন যে বায়ারটা আসলে কি রকম। যদি বায়ারটা দেখার পরে বুঝেন যে না ভালো না, তাহলে করবেন না, আর যদি মনে হয় যে একটু ভালো তাহলে করবেন। এখন বায়ারটা কিভাবে বুঝবেন ভালো না খারাপ, কিভাবে বুঝতে পারবেন? যাদের তো রিভিউ আছে তাদের রিভিউ দেখে সহজেই বুঝতে পারবেন। যেমন এই বায়ারটা রিভিউ দেখেন, এই বায়ারটা কি করছে, সেলাররা যখন রিভিউ দিছে, কেউ দিছে 4 স্টার, তারপর একটু নিচের দিকে আসেন, আচ্ছা সবাই দিছে 5 স্টার, একটু সিমোরে ক্লিক করি। অর্থাৎ সে অনেকগুলো কাজ করেছে মার্কেট প্লেসে 10 মাস আগে, তারপর 6 মাস আগে, 2 সপ্তাহ আগে, 1 সপ্তাহ আগে, 1 উইক আগে। তার মধ্যে একজন ক্লায়েন্ট তাকে কি করছে 4 স্টার ফিডব্যাক দিছে, অর্থাৎ সেলারে তাকে 4 স্টার ফিডব্যাক দিছে। এই ক্লায়েন্টটা নিয়ে আপনার মনের ভেতর 90 100, অর্থাৎ একটু সন্দেহ থাকতে পারে, একটু ভালো থাকতে পারে। আবার অনেকে কি করছে 5 স্টার ফিডব্যাক দিছে। একটা ক্লায়েন্টের প্রোফাইলে যখন দেখবেন 4-5টা কাজ করেছে, তার মধ্যে 2-3টা হচ্ছে 4 স্টার ফিডব্যাক, তখন আপনি ওই ক্লায়েন্টকে কি করবেন না, রিপ্লাই করার কোনো দরকার নেই। কারণ কি একজন সেলার কখন একটা বায়ারকে খারাপ ফিডব্যাক দেয়, যখন তাকে এমন ঝালাই করে, ঝালাই করতে করতে একদম শেষ করে ফেলে, তখনই কিন্তু একজন সেলার একজন বায়ারকে খারাপ ফিডব্যাক দেয়। এই জন্য আপনি কি করবেন, এই বায়ারগুলো থেকে দূরে থাকবেন। ক্লিয়ার রাজু ভাই, হৃদয় ভাই? জি ভাই। আচ্ছা, ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে এখন? হ্যাঁ রেকর্ডিং আছে। ও আর আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় হলো আপনি কোন কোন বায়ারকে রিপ্লাই করবেন। এখন যে বায়ারগুলোকে রিপ্লাই করেন, প্রথমে বায়ার রিপ্লাই করার আগে অবশ্যই দেখে নেবেন বায়ার আপনার কোন কান্ট্রির। এখন কোন কান্ট্রি আপনি কিভাবে চেক করবেন বায়ারের কান্ট্রি চেক একের করার বায়ার পাইছি দেখেন, এই যে দেখেন একজন বাংলাদেশি বায়ার পাওয়া গেছে আমাদের 5টা রিকোয়েস্টের মধ্যে, একজন বায়ার বাংলাদেশি বায়ার। তো আপনি কিভাবে বুঝবেন যে কোনটা বাংলাদেশি বায়ার, কোনটা ইন্ডিয়ান বায়ার, কোনটা জাপানি বায়ার, কোনটা ইউএস এর বায়ার? আপনাদের একটা কি আছে, একটা এক্সটেনশন আছে, প্রত্যেকে ইতিমধ্যে জানতে পারেন, ফাইবার বায়ার ডিটেলস এক্সটেনশন। আপনি লিখে সার্চ দেবেন গুগল ক্রোমে, একটা এক্সটেনশন চলে আসবে। সেই এক্সটেনশনটা আপনি কি করবেন, অ্যাড টু ক্রোমে অ্যাড করে নেবেন। নেওয়ার পরে আপনার কি সুবিধা হবে, যখন বায়ার রিকোয়েস্ট গুলো রিপ্লাই করবেন, রিপ্লাই করার আগে অর্থাৎ বায়ার রিকোয়েস্ট আপনার অ্যাক্টিভে যা থাকবে, এই দেখেন বায়ারের যে পিকচারটা আছে তার উপরে তার ওই বায়ারের নাম দেখা যাবে এবং গ্রিন কালার হয়ে থাকবে, ব্লু কালার হয়ে থাকবে। এই নামের উপর যদি ক্লিক করেন, নতুন একটা ট্যাব অন হয়ে যাবে এবং তার ফুল বায়োডাটাটা আপনি দেখতে পারবেন। অর্থাৎ এইভাবে আপনি ফুল বায়োডাটা, সে কোন দেশের বায়ার, এই যে জার্মানির, কত সালে জয়েন করছে, সে এ পর্যন্ত কতগুলো কাজ করছে, কোন কোন ক্লায়েন্ট তাকে কোন কোন ফিডব্যাক দিয়েছে, আপনি প্রত্যেকটা বিষয় জানতে পারবেন। যে ক্লায়েন্ট দেখবেন অনেকগুলো কাজ করছে, ভালো ভালো ফিডব্যাক আছে, আপনি তাকে নিশ্চিন্তে রিপ্লাই করে দিতে পারেন। ক্লিয়ার হৃদয় ভাই? ভাই এই একজন আছে একের। আচ্ছা, ইতিমধ্যে দেখেন এখানে যে 20টা রিভিউ আছে, তার 5 স্টার, সে একজন বাংলাদেশি বায়ার। ওকে, এরকম বায়ারগুলো থেকে 100% দূরে দূরে থাকবেন। ক্লিয়ার? এখন আসেন আমরা রিপ্লাই করার জন্য যাচ্ছি। রিপ্লাই করার আগে যে বিষয়গুলো আমরা শুরু থেকে বলছিলাম, আপনি এই বায়ারটা দেখবেন কোন কান্ট্রি কিভাবে দেখবেন কিছুক্ষণ আগে বললাম। এটা দেখার পর যদি মনে হয় সে ইউএস এর এবং ইউকে এর এবং ভালো ভালো ফিডব্যাক আছে, তার প্রোফাইল ঘুরে দেখবেন এবং কত সালে জয়েন করছে এবং কাজ কতগুলো করছে, তারপর যদি সব দিক দিয়ে মনে হয় যে হ্যাঁ সে পারফেক্ট আছে, দেন আপনি তাকে কাজ করার জন্য, তার সঙ্গে তাকে রিপ্লাই করার জন্য আপনি রেডি। ওকে, তো আমরা এখানে প্রত্যেকটা বায়ার রিকোয়েস্ট দেখলাম। তো শেষের দিকে আমরা ইন্তিয়াকাম 44, এটা দেখতেছি ইউটিউব ট্রেন্ডস। I am looking for someone who can bring my music video into the German YouTube music trends. Definitely not trying. এটা ট্রাইং না, অর্থাৎ এটা বিষয় নিয়ে আমাদের কাজ নেই, আমরা একটু উপর দিকে যাই। উনি আরেকটা কি বলছেন, গ্রো মাই টিকটক অ্যাকাউন্ট, ওটাও আমাদের টিকটক নিয়ে কাজ করবো না আমরা। গ্রো মাই টিকটক অ্যাকাউন্ট, ওটার দরকার নেই, আমরা উপর দিকে আসি আমরা। আচ্ছা, এই যে সুমাইয়া, উনি হচ্ছেন কি, মনে করেন উনি একটা কোন দেশের বায়ার, উনি হচ্ছে বাংলাদেশি বায়ার। এই যে তার উপরে ইনি আছে পাকিস্তান, তার উপরে আছে বাংলাদেশ। আই এম লুকিং ফর এ ইনস্টাগ্রাম ম্যানেজার এন্ড গ্রো মাই ইনস্টাগ্রাম পেজ এন্ড হ্যাশট্যাগ রিসার্চ ফর মাই বিজনেস। অত্যন্ত সহজভাবে লিখছেন। অর্থাৎ এই বায়ার রিকোয়েস্টটা, রিপ্লাইটা দেখেই বুঝেন, বায়ার রিপ্লাইটা দেখেন, বায়ার যে রিকোয়েস্টটা পাঠাইছে এই রিকোয়েস্টটা হচ্ছে বাঙালি, অর্থাৎ এটা কাঙ্গালি একদম। এটা বায়ার রিকোয়েস্ট দেখেই বোঝা যাচ্ছে এটা প্রফেশনাল কোন বায়ার রিকোয়েস্ট না। আপনি এটার থেকে এটা একটু ডিফারেন্ট করে দেখেন, একদম নিচের দিকে আসেন দীপু ভাই, এই যে 4 যে বায়ারটা আছে দেখেন, এর যে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করাটা সিস্টেম দেখেন।
grow my TikTok account. I am looking for someone who can grow my TikTok account to 100K real German and Turkish follower. I can produce videos every 2-3 days. Please only real followers, no app bot fake followers. মানে তার রিকোয়েস্ট যে পাঠাইছে তার রিকোয়েস্টের ধরন দেখেন, আর আমাদের বাঙালি, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান, নাইজেরিয়ানদের ধরন দেখেন কিরকম। হৃদয় ভাই এটা হচ্ছে জার্মানির ভাই। এখন আসি, হ্যাঁ একজন এখানে একজন জার্মানির পাইছি আমরা। আচ্ছা, জার্মানি, সে ভালো ভালো কাজ করছে, একটা শুধু 4 স্টার ফিডব্যাক আমরা দিতে পারি রিপ্লাই। দেখি তার কাজের ধরনটা কি। আমরা আগে তার কি করব, বায়ার রিকোয়েস্টটা পড়বো। তো বায়ার রিকোয়েস্ট পড়ার জন্য কি করতে হবে, তার ফুল বায়ার রিকোয়েস্টটা মিনিমাম 5 বার পড়বেন। আমি যেহেতু একবার পরে এখানে রিপ্লাই করব, তো আপনারা কি করবেন, মিনিমাম 5 বার পড়বেন। হ্যালো, আই এম লুকিং ফর সামওয়ান টু ম্যানেজ আওয়ার বিজনেস অ্যাকাউন্ট এভরি মান্থ। অর্থাৎ সে একজন মার্কেটিং ম্যানেজার, মান্থলি বেসিস আসছে। কি করতে হবে, এটা প্রোডাক্টস, আই ক্যান গিভ ইউ অল দ্য কন্টেন্ট টু পোস্ট অন ফেসবুক ইন বিজনেস সুইট। আচ্ছা, ফেসবুকে বিজনেস সুইটের জন্য দিবে, সো ইট পোস্ট অন বোথ ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক। সে কাজ করাবে কি, মান্থলি বেসিস কাজ করাবে ফেসবুক এবং ইনস্টাগ্রামে। সে পোস্টগুলো সব দিবে, আপনাকে শুধু এগুলো কাজগুলো করতে হবে। অর ইউ ক্যান পোস্ট ডাইরেক্টলি অন ইনস্টাগ্রাম, অথবা আপনাকে এটাও করা যেতে পারে, আপনি নিজে একদম সরাসরি ইনস্টাগ্রামে পোস্টটা করে দেবেন। আই উইল লাইক টু পোস্ট টুইস এ উইক, সে এক সপ্তাহ 2টা পোস্ট করবে অন এ ফিড। এখন ইনস্টাগ্রামের ফিড পোস্ট কি ইতিমধ্যে আপনারা জানতে পারছেন যে আসলে ফিড পোস্ট কি। যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্লাস করছেন তারা ফিড পোস্ট কি তাকে বুঝতে পারছেন। তারপর অ্যান্ড স্টোরিজ অ্যান্ড রিলস, কিছুক্ষণ আগে আমি ভিডিও শুরুতে বলছি, যদি আপনি ইনস্টাগ্রামে কাজ করতে যান তাহলে আপনাকে বুঝতে হবে ফিড পোস্ট কি, স্টোরি পোস্ট কি, রিল পোস্ট কি, তারপর হচ্ছে হাইলাইট পোস্ট কি, এই বিষয়গুলো জানতে হবে আপনাকে। ক্যান ইউ ডু ইট ফর $20 পার মান্থ, অর্থাৎ $20 সে কাজ করাতে চাচ্ছে 1 মাসের জন্য। আপনাকে এইগুলো কাজ করতে হবে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম ম্যানেজ করতে হবে। এভরি মান্থ লেট মি নো এলি, মানে তার নাম কি, ইলি উই ওয়ান্ট দিস ইন্ডিভিজুয়ালস টু ফলো আস। ক্রিয়েটিভ ডিরেক্টর, আর্ট ডিরেক্টর, সিনিয়র ক্রিয়েটিভ ডিরেক্টর, সিনিয়র আর্ট ডিরেক্টরস, মার্কেটিং ডিরেক্টরস, প্রিন্সিপাল, ডিজাইন সুপারভাইজার, স্ট্র্যাটেজিক ব্র্যান্ড ডিজাইন ডিরেক্টর, ব্র্যান্ড স্ট্র্যাটেজি, অনেকগুলো। আচ্ছা, এগুলো সবগুলো শেষ করি। এক্সক্লুসিভ ডিরেক্টর, হেড অফ ইউএস মার্কেটিং। তার মার্কেটিংটা কোথায় হবে, তার মার্কেটিং অফিসটা কোথায়, হেড ইউএস মার্কেটিং অ্যাট pharmaceutical companies, medical product manufacturers, healthcare companies, medical device companies, advertising agencies that represent pharmaceutical companies, hospitals, device companies, thanks Eli। অর্থাৎ তার কিন্তু অনেকগুলো কোম্পানি আছে, কোম্পানির প্রোডাক্ট আছে, এইগুলো নিয়ে সে কাজ করতে হবে। তবে একটা যে কাজটা এখন যে তার কাজটা আছে সেটা হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম পোস্ট করতে হবে। পার মান্থ সে $20 দেবে। $20 কারণে আপনাকে কি করতে হবে, তার আপনার ফিড পোস্ট করে দিতে হবে, স্টোরি পোস্ট করে দিতে হবে, রিল পোস্ট করতে হবে। সপ্তাহে কটা, 2টা, তাহলে মাসে কটা, 8টা পোস্ট করতে হবে, আপনাকে সে $20 দেবে। আপনি যদি এখন কাজ করার জন্য রেডি থাকেন তাহলে আপনি কি করবেন, আপনি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করতে পারেন। তো আমরা কিভাবে করব বায়ার রিকোয়েস্টটা রিপ্লাই, আমরা যাব সেন্ট অফার। আমরা সেন্ট অফারে যাব। তো সেন্ট অফারে গেলাম। সেন্ট অফারে যাওয়ার পর আপনার এখানে যতগুলো গিগ থাকবে ততগুলো গিগের চেহারা আপনি এখানে দেখতে পারবেন। দেখেন, প্রথমে আসবে বায়ার রিকোয়েস্টটা, শুরুতে আসবে বায়ার রিকোয়েস্ট, দেন আসবে আপনার যে গিগের উপর কাজটা নেবেন সেই গিগ। যেহেতু এখানে একটা গিগ আছে, এই প্রোফাইলে একটা গিগেই শো করতেছে, অর্থাৎ এখানে আপনার যদি 4টা গিগ থাকে 4টা গিগে শো করতো। আপনার যদি মনে হয় যে আপনি যে কোনো একটা গিগের উপর কাজ নেবেন, সেই গিগটা সিলেক্ট করলে ওই গিগটা এখানে চলে আসবে। ক্লিয়ার? তারপরে আমরা এখন ডেসক্রাইব ইওর অফার, অর্থাৎ আপনি যে অফারটা সেন্ড করবেন আপনি একটু সংক্ষিপ্ত আকারে লেখেন, এখানে ডেসক্রাইব করেন। তো আমরা লেখার জন্য প্রস্তুত। আমরা লেখার জন্য শুরু করি, হ্যালো হাই এলি, অর্থাৎ তার নাম হচ্ছে ইলি, আমরা হাই এলি দিয়ে শুরু করি। ইংলিশ করে নেন। হাই এলি, অর্থাৎ আমরা তার যে নামটা পড়তে পারছি এটা হচ্ছে তার নাম। থ্যাঙ্কস অ্যান্ড ওকে, আমি আপনাকে ইয়া পাঠাচ্ছি, আপনি একটু অ্যাকসেপ্ট করেন। ওকে, আমরা এখন আমরা কি করব, আমরা তাকে রিপ্লাই করব। তো রিপ্লাই করার জন্য আমরা কয়েকটা ওয়ে যেটা বলছিলাম সেই ওয়েটা মেনে আমরা কাজগুলো করব। থ্যাঙ্কস অ্যান্ড হোপ অল আর ওয়েল, I am read your message and understand your demand. I will help you to manage your IG account monthly basis। দেখেন আমি কিভাবে লিখতেছি,
basis and post accordingly অর্থাৎ তার জন্য আমরা কি করব, স্টোরি পোস্ট করব, রিলস পোস্ট করব, সবকিছু করে দেব অ্যাকর্ডিংলি, মানে তদানুযায়ী, মানে তার অনুযায়ী আমরা করব। ওকে, আমরা এটা ঠিক করে দিই একটু। I know all the process that আমরা তার একটু উপরে যাই, মেসেজটাতে এটা নিয়ে আসি কপি করে। এখানে কি কি করতে হবে, তার আমরা কি করতে হবে, স্টোরি পোস্ট করতে হবে, রিল পোস্ট করতে হবে, এটা কোথায় গেল, এই যে ভাই আচ্ছা উই এই যে ফিড পোস্ট করতে হবে, স্টোরি ইটিসি মানে আরো অন্যান্য কিছু আছে, আমরা এখান থেকে তার কি করতে পারবো, এখানে আমরা কিছু বাড়াইতে পারবো। আচ্ছা, কপি করলাম এখান থেকে, প্রসেস দ্যাট I will manage your, এটা পেস্ট করে দিলাম। তাহলে ম্যানেজ ইওর ফিড এন্ড ফিড স্টোরিজ, আরো দিয়েছি আমরা স্টোরিজ, অ্যাড রিলস, তারপর হাইলাইটস, অর্থাৎ সে যা দেয় নাই আমরা সেটাও দিয়ে দেবো। কেন, সে এখানে কি বলছে, ইটিসি, অর্থাৎ আরো কিছু আছে, আমরা তাহলে কি করতে পারি, আমাদের সম্পূর্ণ করে দেব, আমরা আমাদের এখান থেকে আরো কিছু দিতে পারি, হাইলাইটস, highlights, IG post and more, ক্লিয়ার। অর্থাৎ আমরা এখানে সবকিছু দিয়ে দিলাম, ও যেটা বলছে তার থেকে আমরা আরেকটু বাড়াই দিলাম যখন সে ইটিসি বলছে, and more. I know besides this I will help you to promote your IG follower and love with comments manually. Okay, manually. Till now I will complete lots of IG orders with success. You can ask me anything on IG. Okay. Before hire me, if you need any information, আমরা আরো কিছু অ্যাড করব, কিন্তু এখানে বেসিকটা দেখাচ্ছি, একটু আমরা অনেক কিছু আরো অ্যাড করব এর ভিতরে। ইনফরমেশন, প্লিজ কন্টাক্ট মি, ওয়েটিং ফর ইওর রিপ্লাই। এখন আমরা একটা নরমাল একটা কি করলাম, একটা রেডি করলাম, আমরা বাই রিকোয়েস্ট রেডি করলাম, এর ভিতরে আমরা এটা একটা একদম নরমাল, যেটা সবসময় আমরা কি করি, ইউজ করি। এখন আমরা কি করব, এর ভিতরে কিছু ঢুকাবো, আমরা যে তার জন্য কিভাবে যে প্রমোটটা করবো সেটা কিন্তু এখন উল্লেখ করি নাই। তো আমরা কিভাবে, বেসিক পোস্ট অ্যাকর্ডিংলি, আই নো অল দ্য প্রসেস দ্যাট আই উইল ম্যানেজ ইওর ফিড স্টোরিজ, একটু উপর দিকে যায়, কোথায় গেল, ফিড স্টোরেজ, অ্যাড রিলস, হাইলাইটস, আইজি পোস্ট এন্ড মোর। তারপর আমরা এখানে দেব, বিসাইডস দিস আই উইল হেল্প ইউ টু প্রমোট ইউর আইজি ফলোয়ার্স এন্ড লাভ উইথ কমেন্টস ম্যানুয়ালি। এখন ফর ইউর কাইন্ড ইনফরমেশন, I will use the most trending hashtag for your each and every post, because it was help you to bring the right result.
রেজাল্ট। ওকে, এখন আমরা তাকে কি দিলাম, আমরা একটু তাকে টোপ দিলাম, অর্থাৎ আমি হ্যাশট্যাগটা ব্যবহার করব, কারণ ইনস্টাগ্রামের ক্ষেত্রে সবথেকে পারফেক্ট হচ্ছে কি হ্যাশট্যাগ। অর্থাৎ হ্যাশট্যাগ যদি আপনি পারফেক্টলি ব্যবহার করতে পারেন তাহলে কি হবে, একদম প্রফেশনালি কি হবে, তার যে পোস্টটা আছে সেটা প্রমোট হবে। ক্লিয়ার? এখন আপনি যদি এভাবে লিখতে পারেন, ওয়েটিং ফর এ রিপ্লাই, থ্যাংক ইউ, সবার শেষে একটা থ্যাঙ্কস দিয়ে দেন, থ্যাঙ্কস। তার বায়ার রিকোয়েস্ট অনুযায়ী আমি কি করলাম, ছোট্ট একটা নমুনা লিখলাম। লেখার পর এখন সে কত ডলার দিছে আমাকে বুঝতে হবে। এখানে সে $20 দিছে, 30 দিনে কাজ করতে হবে। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে 20 দিনে 30 দিনে সে $20 দেবে, আমি এটার সাথে এগ্রি হয়ে আসি। আজ যদি এগ্রি না থাকতাম যে না আমি তোমার 30 দিনে $20 কাজ করবো না, 8টা পোস্ট করে দিব না, তুমি আমাকে একটু বাড়াই দাও, আমরা সে সম্পর্কে লিখতাম। যেহেতু আমরা 30 দিনে কাজ করবো $20, তাকে 8টা পোস্ট করে দেবো, কোনো অসুবিধা, আমরা তাহলে এগ্রি তার সাথে। আর যদি এগ্রি না থাকেন তাহলে আপনি টোটাল অফার অ্যামাউন্ট, এখানে যে অফার অ্যামাউন্ট আছে আপনি এখানে 30 কিংবা 40 দিতে পারেন। সাপোজ আমরা $30 দিলাম, যে আমি $20 কাজটা করবো না 30 দিনে, আমি 30 দিনে $30 কাজটা করবো। কয়দিন টাইম, আমি 30 দিনে করব, অসুবিধা নেই, আমি 30 দিনে করব, সপ্তাহে যেহেতু 2টা পোস্ট। ওকে, দেওয়ার পর আমরা আসলাম নিচের দিকে। নিচের দিকে এখানে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে যদি কোনো অপশন আপনি ক্লিক না করেন কোনো প্রবলেম নাই, ডাইরেক্টলি আপনি সেন্ড অফারে ক্লিক করতে পারেন। আর এখন যদি আপনি নিচের অপশনগুলো দিতে চানই একদম, যে না আমি দিতে পারবো কিনা, হ্যাঁ দিতে পারবেন। আপনি কিসের সঙ্গে মিলে দেবেন, নাম্বার অফ প্ল্যাটফর্মসটা কি, আপনি কয়টা প্ল্যাটফর্মস তার জন্য রেডি কি করবেন, ম্যানেজ করবেন। তো আপনি এখানে দিতে পারেন সর্বোচ্চ 2টা, যেমন ফেসবুক এবং ইনস্টাগ্রাম দিতে পারেন। তো আমি 2টা দিলাম, অর্থাৎ কয়টা প্ল্যাটফর্ম আপনি তার জন্য 2টা পোস্ট করে দেবেন 2টা প্ল্যাটফর্মে। কন্টেন্ট ক্রিয়েশন, আপনি কি তার জন্য পোস্টটা ক্রিয়েট করে দিবেন, হ্যাঁ যদি প্রয়োজনে আমি ক্রিয়েট করে দেবো। শিডিউল পোস্ট, অর্থাৎ সে যদি আপনাকে পোস্টগুলো একবারে দিয়ে রাখে, আপনি শুধু শিডিউল পোস্টে রেডি করে রাখবেন, হ্যাঁ আমি শিডিউল পোস্ট করে দেবো। এনগেজমেন্ট উইথ ফলোয়ার্স, যদি আপনি দিতে চান যে এনগেজমেন্ট উইথ ফলোয়ার্স, যেহেতু সে চায় না এটা আমাদের দরকার নাই। রিপোর্টিং, অবশ্যই আমরা তাকে একটা রিপোর্ট দিব, এই জন্য আমরা রিপোর্টিং এ ক্লিক করলাম, অর্থাৎ আমি যে কাজটা করতেছি তার যে আপডেটটা, আমি তাকে আপডেটটা জানাবো। ম্যানেজমেন্ট ডিউরেশন ডেজ, অর্থাৎ আমি তার এই ম্যানেজমেন্ট ডিউরেশন কতদিন থাকবে, যেহেতু আমি তার 30 দিনে কাজটা করবো, $30 নেব, অবশ্যই আমি ম্যানেজমেন্ট ডিউরেশনটা এখানে 30 দিনেই দিব। দেওয়ার পর আমরা রেডি, শুধু সেন্ড অফারে ক্লিক করব। সেন্ড অফারে ক্লিক করার পর তার কাছে একটা অফার লেটার চলে গেল। ইতিমধ্যে কতজনে অফার লেটার সেন্ড করছে, 20 জন, আমি দিলাম 21 নম্বরে। এখন সেন্ড অফারে দেখেন কিন্তু আমি আর দিতে পারবো না। ক্লিয়ার? ভাই একটা প্রশ্ন ছিল। জি হৃদয় ভাই বলেন। আচ্ছা, আপনি যে 30 দিনের জন্য $30 দিলেন, ঠিক আছে, বায়ার তো আমাদের শুনছিলাম যে অনেক পরীক্ষা করে যে 30 দিনের জন্য ধরেন কাজটা $500, উনি আমাকে বললো যে তুমি $20 করবা, ঠিক আছে। হুম হুম। তো এখানে আমাদের পরীক্ষা করতে পারে যে $20, যারা প্রফেশনাল তারা তো ঠিকই $500 কাজটা $500 দিবা, যারা বোঝে না তারা তো $20 দিয়ে দিব, হ্যাঁ এরকম একটা বিষয় আছে। আচ্ছা, এই জন্য বোঝার জন্য কি করতে হবে, এই যে আমরা বায়ার রিকোয়েস্টটা পড়লাম, এতক্ষণ থেকে পড়লাম, এইখান থেকে জি বোঝার জি। পরে হচ্ছে কি, সে কিন্তু ফিক্সড করে দিয়েছে, তার বায়ার রিকোয়েস্টের রিপ্লাইয়ের ভিতরে বলে দিয়েছে সে 2টা করে মাত্র পোস্ট করাবে, বেশি সময় লাগবে না। এই জন্য সে ফিক্সড করে দিয়েছে যে $20। ও আচ্ছা আচ্ছা। বায়ার রিকোয়েস্টের ভিতরে সে কি করছে, একদম ফিক্সড করতেছে যে আমার কিন্তু সপ্তাহে 2টা, আমার কোনো বেশি কাজ নাই। এই যে আমাকে এই যে এখানে দেখেন আমার টুইস, এই যে ক্যান ইউ ডু ইট ফর $20 এ মান্থ। আর তুমি কি $20 করতে পারবে, আপনি যে $20 করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। এই জন্য আমরা কি করলাম, $30 দিয়ে দিলাম, কারণ কি সে আমাদের কোশ্চেন করছে কেন তুমি কি এটা করতে পারবা, আমরা করতে পারবো না, এই জন্য আমরা $30 দিলাম। $30 সপ্তাহে 2টা আমরা পোস্ট করে দিব। বুঝতে পারছি ভাই? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, এইভাবে আপনার যদি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করেন, আশা করি আপনাদের বায়ার রিকোয়েস্ট, আজকে কিন্তু বায়ার রিকোয়েস্ট রিপ্লাই জাস্ট একটা বেসিক একদম বেসিক ক্লাস হলো, একদম বেসিক ক্লাস দিলাম। শুধু আলোচনাগুলো না, আপনি কি কি বিষয় মনে রাখবেন। এর পরের ক্লাসে ধীরে ধীরে আমাদের মিনিমাম 10টা বায়ার রিকোয়েস্ট রিপ্লাইয়ের আমি ক্লাস দেখাবো, অর্থাৎ আমি কিভাবে বায়ার রিকোয়েস্ট দেই সরাসরি লাইভে দেখাবো, কিভাবে রিপ্লাই দিয়ে বায়ার আপনাকে নক করতে পারে সেই জন্য সম্ভাবনা থাকে, আমি সরাসরি আমার প্রোফাইলগুলো থেকে দেখাবো। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত রেখে দেই, আমি তাহলে স্টপ করে দিচ্ছি। এরপরে আমরা প্রশ্ন এবং উত্তর নেব, কিছু প্রশ্ন উত্তর আছে আমরা সেগুলো দেব। ভাই ওকে, শামীম ভাই একটা খুব ভালো কথা বলছে, সেটা হচ্ছে আমরা কোন সময় বায়ার রিকোয়েস্ট পাবো এবং কোন সময় বায়ার রিকোয়েস্টগুলো সেন্ড করতে পারবো। 4টার সময় মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে আপনি দুপুর 11 থেকে 12:30, এই সময়টাতে আপনি বায়ার রিকোয়েস্ট অনেক পাবেন, এই সময়টা আপনি রিপ্লাই করতে পারেন। তারপরে আসেন বিকেলবেলা 5:30 থেকে 6:30 7টা পর্যন্ত, এই সময় আপনি বায়ার রিকোয়েস্ট পাবেন 2টার সময়। 3 নম্বর সময় হলো রাত 11 থেকে 1টা পর্যন্ত, রাত 11 থেকে 12:30 1টা পর্যন্ত আপনি বায়ার রিকোয়েস্ট পাবেন।
তারপরে আসলে ভোরের দিক, অর্থাৎ নামাজের আগে, ফজর আজানের আগ থেকে শুরু করে একটু সময় পর পর্যন্ত আপনি বায়ার রিকোয়েস্ট গুলো পাবেন। এই সময় আপনি বায়ার রিকোয়েস্ট গুলো রিপ্লাই করলে খুব ভালো ভালো কাজ পেতে পারেন, যেহেতু ওই সময়গুলো বায়াররা ফ্রি পায় এবং তাদের ফ্রি টাইমে এই 4টা সময় তারা সঙ্গে সঙ্গে কাজ কি করে বায়ার রিকোয়েস্ট দেয়। যদি সঙ্গে সঙ্গে আপনি বায়ার রিকোয়েস্ট গুলো রিপ্লাই করতে পারেন তাহলে কাজ পাওয়ার সম্ভাবনাগুলো বেশি থাকে। এখন এই 4টার মধ্যে সবথেকে পারফেক্ট কাজ সময় আবার কোনটা? একটা সময় আছে আপনার রাতের শেষের রাতের দিকে, অর্থাৎ যেটা বললাম ভোরের 8 থেকে শুরু করে ভোর পর্যন্ত এই সময়টা, এবং বিকাল বেলার সময়টা অর্থাৎ মাগরিবের আজানের আগ থেকে শুরু করে আসরের পর পর্যন্ত এই সময়টা বায়ার রিকোয়েস্ট। ইউকের বায়াররা বেশিরভাগ ক্ষেত্রে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বায়ার রিকোয়েস্টটা সাবমিট করে এবং ওই সময় তারা কাজগুলো বেশি সাবমিট করে। আর ইউএস এর বায়াররা শেষের রাতের দিক, অর্থাৎ আমাদের শেষের রাতের দিক বেশিরভাগ কাজগুলো সাবমিট করে। এই ক্ষেত্রে আপনি আরো অন্যান্য কান্ট্রিগুলোর কাজ পাবেন, তবে যেহেতু আমাদের টার্গেট আছে ইউএস এবং ইউকে, এদেরকেই বেশি, আপনি এই দুটো টাইম মেনটেন করা সবথেকে বেটার হবে। ক্লিয়ার শামীম ভাই? জি ভাই ক্লিয়ার। ইউকে টাইমটা কখন বললেন ভাই? জি জি, ইউএস আর ইউকে কোন কোন টাইম বললেন আরেকবার বলেন। আপনি শেষের রাতের দিকে এবং আপনি ইউকের টাইমটা হচ্ছে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। ওকে, ওকে ভাই, জি ভাই। ঠিক আছে। তো এখন রেখে দিলাম, আল্লাহ হাফেজ।